চলমান যে তাপদাহর আপনার সতর্কবার্তা ছিল এটা আমরা আরও 72 ঘন্টার জন্য এক্সটেনশন করেছি। তবে আগে যেটাতে আপনার তাপদাহ যে কথা বলেছিল যে এটা কন্টিনিউ করবে এবং এটার বিস্তার লাভ করতে পারবে, তবে আজকে যেটা আমরা অ্যালার্ট মেসেজ দিয়েছি এখানে বলেছি যে এটা কন্টিনিউ করবে। এর মেন কারণ হচ্ছে যে আজকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এর মেন কারণ হচ্ছে ইতিমধ্যে আপনার কিছুটা মেঘ আছে আকাশে এবং তার সাথে একটু বাতাসও রয়েছে। এই কারণে হয়তো আপনার আজকের তাপমাত্রা হয়তো কিছুটা কমতে পারে, তবে উল্লেখযোগ্য ওইভাবে কমবে না। কারণ হচ্ছে আগামীকাল পরশু আবার দেখা যাচ্ছে যে হয়তো তাপমাত্রা একটু বাড়তে পারে। সেক্ষেত্রে যেহেতু আপনার দেশে বিস্তীর্ণ এলাকার পরে আপনার মানে আপনার তাপদাহ রয়েছে এবং কিছু এলাকা বিশেষ করে আপনার রাজশাহী, খুলনা ডিভিশন, ঢাকায় কোনো কোনো জায়গায় আপনার অতি তীব্র তাপদাহ রয়েছে। এই কারণে হচ্ছে কি আপনার যেহেতু আপনার বৃষ্টি নেই, বৃষ্টি এই যে কন্ডিশন এটা আরও কন্টিনিউ করবে আগামী আরও কয়েকদিন। তবে আপনার বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে আপনার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে ওই রকম তাপমাত্রা কমবে না। হয়তো দেশে কোনো কোনো জায়গায় লোকালাইজ বৃষ্টিও হতে পারে, সেই বৃষ্টিতেও আপনার এই তাপমাত্রা কমবে না। তাপমাত্রা যদি আপনার যদি 36-38 থাকে আর বাতাসের জলীয়বাষ্প যদি বেশি থাকে, অর্থাৎ জলীয়বাষ্প যদি 80% 90% থাকে, সেক্ষেত্রে যেটা হয় হচ্ছে আপনার দিনের তাপমাত্রা যেমন বেশি এবং রাতের তাপমাত্রা ওইভাবে কমতে দেয় না। দেখা যায় যে আপনার ঢাকাতে রাতের তাপমাত্রা প্রায় 29 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ হচ্ছে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রার কাছাকাছি যখন চলে আসে, সেই সময় কি হয় আপনার যে দিনের যে গরমের যে তীব্রতা এটা রাতেও ফিল হয়। এই জন্য হয় কি আপনার যে বিশেষ করে যারা দিন খেটে খাওয়া মানুষ, যারা মাঠে কাজ করে, তাদের জন্য এটা আরও কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে আপনার শরীর যখন যে সময় জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকবে সেই সময় শরীর ঘামবে এবং বাইরে চলাফেরা করা অনেক সময় কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। তীব্র তাপদাহর পরে ঘূর্ণিঝড়ের যে আভাস পাওয়া যায়, তবে আপাতত সাগরে ওই ধরনের কোনো সিমটম নেই। আগামী আরও 8 থেকে 10 দিন মানে সাগরে কোনো ধরনের মানে লঘুচাপ বা নিম্নচাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই।